আসসালামু আলাইকুম। গাড়িটারে মূলত দেওয়ার জন্য আনলাম, ক্লিন করতে দিলাম। হচ্ছে একটা মাহাত্মা আর কি, পেট্রোল পাম্পের ভিতরে গাড়ি দেওয়ার মার্সালা। এ হচ্ছে গাড়ি দেওয়ার মার্সালা। এখানে সবাই গাড়ি দেয়। আপনার এখন যে বিষয় আর কি, সেটা হলো যে আমার মনে হয় যে বাঙালি ছাড়া, মানে বাংলাদেশি মানুষ ছাড়া আর কি, বাংলাদেশি মানুষ ছাড়া আর কেউ গাড়ির পরিষ্কার রাখে, কেউ রাখে না। আমরা কয়েকদিন ব্যস্ত থাকার কারণে গাড়িটা ধুতে পারি না। দেখেন গাড়ির কি অবস্থা, ধুতে পারি না। এখন আলহামদুলিল্লাহ অনেক টাকা, একটা গাড়ি ধুইতে বাংলা প্রায় 1000 টাকা পড়ে যায়। অতটা ভালোভাবে পরিষ্কার করে না, মোটামুটি তেমন না হয়। মানুষ তো কষ্ট করে, কত বা পারবে। সারাদিন 15-20 টাকা এক একজনের ভাগে অনেকগুলো গাড়ি পড়ে প্রায়। সম্ভবত এদের আলাদা একটা বেতন ছাড়া আলাদা টিপস আছে, মানে এতগুলো টার্গেট যদি গাড়ি ধুইতে পারে তাহলে 2-3 টাকা করে পাই, এরকম আর কি, রিয়েল আর কি। গাড়ির লোক মাত্রা বেশিরভাগ কিন্তু এই লাইনে বেশিরভাগ কাজ করে কিন্তু অন্যান্য দেশের, যেমন আপনার সুদানি, ইয়েমেনি, তারপর ইথিওপি, তারপরে আপনার আমাদের বাংলাদেশি মানুষ অনেক কাজ করে এই লাইনে, এই আর কি। তবে এই গাড়ির মতো গাড়ি দেওয়া পরিষ্কার বাংলাদেশি মানুষ ছাড়া অন্যরা তেমন কিছু তেমন কেউ করে না। সত্যি বলতে এটাই, তারা পরিষ্কার রাখে না। এত ফেরতর ফেরতরে ভাই, নর্মালি একটা দেখায়, এই দেখেন মনে করেন এই হারামজাদা গাড়ির দেখছেন, গাড়ির অবস্থা দেখছেন, কিন্তু এটা হলো চালাইবো। আরেক পাকিস্তানি দেখেন গাড়ি, এটা এটা হলো চালায় গাড়ি, কিভাবে চালায় কে জানে। আরেকটা দেখেন গাড়ি চালাবে কিন্তু এটা চলবে, সেম এরকম।